আমি অলরেডি স্ট্যান্ডে চলে আইছি। নাস্তাটা কই রে, তোর পাসপোর্ট নিয়ে আসতেছি। কি রে, আমার হুন্ডা কো? আমার হুন্ডা তো এনে আসলো ভাই। এনে আমার একটা হুন্ডা আসলো, দেখছো না ভাই, হুন্ডা আমি দেখি নেই ভাই। রে, আমার হুন্ডাটা কিনা নিয়ে গেল। হ্যালো ভাই তুমি কই? এখন আসো না কেন? আমার তো দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আসো। আমি কেমন বাসুম রে ভাই, স্ট্যান্ডে তো আমার হুন্ডাটা চুরি হয়ে গেছে। কও কি ভাই, কেমনে কি হইলো? আজকেই লাস্ট ডেট, 10টার ভিতরে আমার পাসপোর্ট জমা দেওয়া লাগবো, না হইলে তো আমি বিদেশ যাইতে পারুম না। আমার ভবিষ্যতের ব্যাপার ভাই। আরে আমি একটা ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। থাক তুই, ভাইয়ের পাসপোর্টটাও দেওয়া দরকার, হুন্ডাটাও খোঁজা দরকার। আমি এখন কি করুম? যাই, আমি আগে থানায় যাই। ভাই এই তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আমার ভবিষ্যৎটা অনিশ্চিত। তোমার 2 দিন আগে থেকে কইতেছে আমার পাসপোর্টটা দিয়ে যাও, তুমি আসতে আসতে এই শেষ দিনও আসতে পারলে না। আমি কি করুম ক? আমার হুন্ডাটাই তো চুরি হয়ে গেল, আমার এত শখের হুন্ডা। যাই হোক ভাই, পুলিশ কি বললো? হুন্ডাটা কি বের করে দিতে পারবো? আর পুলিশ পুলিশ তো কোনো আশ্বাস দিল না, সাধারণ ডায়েরি রাখছে। আননোন নাম্বার। হ্যালো, আমি কি শামীমের সাথে কথা কইতেছি? হ আমি তো শামিম। আপনার তো বাইক চুরি হয়েছে মার্কেটের সামনে, তাই না? হ, আপনারা কি পুলিশ? না, আমরা পুলিশ না। আপনার বাইকটা আমাদের কাছে আছে। আপনারা আমার বাইক চুরি করছেন কে? আমার বাইকটা ফেরত দেন। হারানো বাইক কেমনেই পাওয়া যায়? আপনি এক কাজ করেন, 50,000 টাকা দিয়ে বাইকটা আমাদের থেকে নিয়ে নেন। কি খন ভাই, আমি আপনাকে টেহা দিবের যামুকে? দেখেন, আমরা কোনো ঝামেলা চাই না। আপনি যদি 50,000 টাকা দেন তাইলে বাইকটা পাবেন, আর যদি টাকা না দেন বাইকের পার্সপাতি খুইলা দোলাই খালি বেইসা পালাই দিমু। আর পুলিশের কাছে যাবেন, পুলিশ আমাকে এক কাছে ভালো চিনতে পারবো না। আচ্ছা, আমি আপনাকে ভাইবে চিন্তা জানাইতেছি। ভাই কারা ফোন দিছিল? ওই চোররা কি কইলো? সোররা 50,000 টাকা চা, টাকা না দিলে নাকি বাইক কোনোদিন পাবো না। পুলিশে তো আমার কোনো আশ্বাস দিল না, আমি কি করুম রে? তোমার এত শখের বাইকটা 2.5 লাখ টাকাতে কিনলা, পুলিশে তো কিছু করতে পারতেছে না। এর চাইতে তুমি 50,000 টাকা দে চোরদের কাছ থেকে বাইকটা সারায় আনো গে। হ হ, তাইলে আমি টাকার ব্যবস্থা করে বাইকটা নিয়ে আসি গে। কি রে, তুই কি একা আইসা না সাথে করে নিয়ে আইসা? না ভাই, আমি একাই আইছি, সাথে 50,000 টাকা নিয়ে আইছি। তোর তো দেখি অনেক সাহস, এই নির্জন জায়গায় একা চলে আইলি। ভাই আপনারা যেভাবে কইছেন আমি ওইভাবেই করতেছি। আপনারা টাকাটা রাখেন আর আমার হুন্ডাটা আমার দিয়ে দেন। দে, টাকা তো দেখে মনে হয় ঠিকই আছে, তোর মোবাইলটা দে। ভাই মোবাইল, মোবাইল দিয়ে কি করবেন? ধর, খারাপ উপরে মোবাইলটা বাইর কর। এই যে নেন ভাই। তুই তো কুরিয়ার কোম্পানির চাকরি করস, তোর বিকাশের পাসওয়ার্ডটা দে তো। ভাই এই টাকাটি নিয়েন না, এই টাকা আমার কোম্পানির টাকা। এই টাকা যদি নিয়ে যান তাইলে আমার জেল খাটা লাগবো। আমি যে টাকা শোধ করুম ওই ক্ষমতা আমার নাই। আবার কথা কস, যা কইছি তা কর। ভাই পাসওয়ার্ড হইল 2026। টাকা ট্রান্সফার হয়ে গেছে। ভাই আপনারা তো আমার সব কিছু নিছেনই, আমার ফোনটা আর আমার হুন্ডাটা ফেরত দেন, আমি চলে যাই। ফিরত তো দিতামি রে, কিন্তু তুই তো আমাকে চেহারা দেখে ফেলাইলি। এখন যাই যদি থানায় কয়ে দেশ, এর চাইতে ভালো তোর মাইরে ফেলাই। কি কস? ভাই এটা আপনারা কি কোন? আমার জীবনটা ভিক্ষে দেন, আমার কিছু লাগবে না, আমি বাড়ি চলে যাই ভাই। তোর নিয়তির লিখনি এমন, কিসের জন্য হুন্ডাটা কিনতে গেলি? এখন তোর জীবনটাই যাইবো। কি কোন ভাই, একটা জীবনের দাম তো অনেক। আমি হুন্ডাটা শখে কিনছিলাম, আপনারা হুন্ডাটা রেখে দেন, আমারে ছেড়ে দেন ভাই। কেন, তোর জীবনের দাম অনেক, মানুষের জীবনের কি দাম নাই? মানে কি কইতেছেন ভাই? দাঁড়া, তোর একজনের সাথে পরিচয় করাই দি। ভাই আসেন তো। শামীম ভাই। শাওন ভাই, আপনি এই জায়গায়? ওরা কি আপনারও জিম্মি করছে নাকি? না,
ওরা আমার জিম্মি করে নাই, ওরা আমার খুব কাছের মানুষ। মানে এই চোরবাটপাড়ের লগে আপনার সম্পর্ক হইলো কেমনি? শামীম ভাই, মানুষের চেহারা দেখে কি চরিত্র বোঝা যায়? অনেকেই তো ভালো মানুষের মতো দেখা যায়, কিন্তু তারাও তো চোরবাটপার হয়। আজকে থেকে 1 বছর আগে এই মাহফুজের লগে আমার প্রথম পরিচয় হয়। ভাই আপনার হুন্ডা নিয়ে যাইতেছে। ওই চোর চোর! আরে ভাই থাক থাক, উনারে মারুন লাগবো না। এটা আমার হুন্ডা, আমি বুঝুম নি। আপনারা চলে যান, আপনারা চলে যান, চলে যান। এখন কেমন লাগতেছে? তুমি কি বাড়ি যাইতে পারবা না? আমি দিয়ে আসুম। না ভাই, আমি একাই যাইতে পারো। আর একটা কথা, আমি তো আপনার হুন্ডায় চুরি করতেছিলাম, আপনি আমারে বাঁচাইলেন। তুমি চোর ঠিক আছে, তার উপরেও তো তুমি মানুষ, আর মানুষের জীবনের চেয়ে মূল্যবান কিছু হয় না। আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। আমি আপনার জন্য কি করুম কোন ভাই? আমার জন্য তোমার কিছু করা লাগবো না। যদি পারো নিজের ভালোর জন্য চুরি ছাইড়া দাও। ঠিক আছে ভাই, আপনি তো আমার জীবন বাঁচাইছেন। আপনি যেহেতু বলছেন, আজকে থেকে আমি চুরি ছেড়ে দিলাম। না ভাই, ওরা এখনো ভালো হয় নাই। চোরবাটপাড়া কখনো ভালো হয় না। আমার হুন্ডাটা চুরি করে নিয়ে আইছে, আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। এখন আমারে মাইরা লাভের চাই। ভাই আপনি আমারে বাঁচান। ও কি কোন আমার জীবনটা ভিক্ষে দিবেন? এখন তো নিজের জীবনের জন্য অনেক আকুতি মিনতি করতেছেন। আমিও তো একদিন আমার মায়ের জন্য আপনার কাছে আকুতি মিনতি করছিলাম, আপনি কি শুনছিলেন? ভাই আপনি কই? ও, আমি তো এই যে মার্কেটের সামনে দাঁড়ায় রয়েছি। ভাই, কাকির এখন কি অবস্থা? অবস্থা বেশি ভালো না রে। ভাই, আপনি 3 লাখ টাকার কথা কইছিলেন না? এই যে টাকাটা আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তাড়াতাড়ি কাকির অপারেশন করায় বাড়ি আনেন। অনেক দিন ধরে কাকির হাতের পিঠা খাই না। তোরে অনেক ধন্যবাদ রে। এখন আমি আমার মায়ের অপারেশনটা করাইতে পারুম। কি কন ভাই, আপনার মা কি আমার মা না? আচ্ছা ঠিক আছে, আর হসপিটালে যায় ফোন দিব দিও। নে। ও সরি ভাই। কোন গাড়িতে মাল পাঠাইছে? দোকান চিনে না। এখন দোকানটা খালি রেখে কেমনে যাই? ওই শামীম ভাই, কি খবর? এই তো ভাই ভালো। তো আপনার কি অবস্থা? আমার অবস্থাও ভালো। এই বৃষ্টির মধ্যে যারা রয়েছেন, কেউ আসবো নাকি? হ্যাঁ, এটা কাস্টমার আসবো, এটা দিন লাগবো। তাইলে তো আপনি কিছুক্ষণ আসেনি, একটু আমার দোকানটা দেখেন, আমি এক জায়গা থেকে আসি। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি আইসেন, আমি 5-10 মিনিট দেরি করুম। আইসা ভাই, 5-10 মিনিটে হয়ে যাইব। কি রে শামীম ভাই দিয়ে গেছে গা? বিলটি ভিতরে রেখে দিই। কি রে, আমার টেকা এই জায়গায় তো আসলো। এই টেকা নেই লোকেরা, তাইলে কি শামীম ভাই আমার টেকা নিয়ে গেল? সে তো এমন মানুষ না। তাড়াতাড়ি শামীম ভাইয়ের কাছে যাই। শামীম ভাই, আপনার তো আমি খুঁজতেছি। আমারে খুঁজতেছেন কেন? কি হয়েছে? আপনার না কয়ে গেলাম ভাই, দোকানটা দেখেন। আপনি চইলাইছেন কে? আমার দোকান থেকে 3 লাখ টাকা চুরি হয়েছে। 3 লাখ টাকা চুরি হয়েছে? কোন কি? আমার কাস্টমার হইলো আমার ফোন দিতেছে, আমার হইলো মাল ডেলিভারি দিন লাগবো, তাই তো আমি চলে আইছি। ভাই, আমার মায়ের অপারেশনের টাকা আপনি যদি জানেন কেরা নিছে বা টাকাটা কই আছে, আমার কয়ে দেন ভাই। আরে না, আমি কিছু জানি না। আমি যখন চলে এলাম, আমি পাশের দোকানে কই আইছি। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি জিজ্ঞেস করে যাই দেখেন গে। তাহলে ওই দোকানে জিজ্ঞেস করে দেখি গে। হ, শামীম ভাই তো আমার দোকানটা দেখতে কইছিল, তারপর থেকেই তো আমি দোকানটা খেয়াল করে রাখতেছি। কোন কি ভাই? তাইলে আমার দোকান থেকে টাকাটা নিল কেরা? আমার মায়ের অপারেশনের টাকা। ভাই কি হয়েছে একটু খুইলা কন তো। ভাই, মাহফুজ আমার 3 লাখ টাকা দিছে, তারপরে আমার মাল আইছে। আমি হলো মাল আনবার যাবো, তাই দিয়ে দোকানের সামনে শামীম ভাই খাড়াই রয়েছে। তাই কইলাম দোকানটা দেখেন। পরে মাল নিয়ে আইছি, দিয়ে টেহাও নাই, শামীম ভাইও নাই। ভাই বিষয়টা তো এখন পানির মতো পরিষ্কার। দোকানে যেহেতু কেউ আসে নাই, সেহেতু শামীমই টাকাটা নিছে। আর আপনি ওরে ধরবেন কেমনি? আপনি তো বলছেন বিপদে, কোনো প্রমাণও তো নাই। ভাই, আসলে অনেক বিপদ হয়ে গেল। আগে তো আমার মারে বাঁচানো দরকার, এখন আবার নতুন করে টাকা পাবো কোনে? ভাই আপনি থাকেন, আমি দেখি কোনো জায়গায় টাকা ব্যবস্থা করতে পারি কিনা। মাহফুজ রে, আমার মাটা মরে গেল। আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, আমি খালি মানুষের বিশ্বাস করছিলাম। এটা কি আমার ভুল? স্বামী রে বিশ্বাস করে কি আমি ভুল করছি?
ও আমার টাকাটা নিয়ে গেল, আমি মার অপারেশনটা করতে পারলাম না। এই স্বামী আমার মায়ের মারে ফেলাইছে রে মাহফুজ। ভাই আপনি ঠিকই বলছেন। আপনি বলার পর আমি শামীমের খোঁজ খবর নিছি, টাকাটা শামীমই নিছে, ওই টাকাতে আবার হুন্ডাও কিনছে। আমার মা তো এখন আর নাই, কিন্তু ও আমার এত বড় ক্ষতি করছে, আল্লাহ ওর বিচার করবো। ও ভাই, আল্লাহ তো বিচার করবই, কিন্তু আপনারা আমি একটা কথা দিছিলাম, ওই কথাটা আমি রাখতে পারুম না। আমি শেষবারের মতো একটা চুরি করতে চাই। ভাই আপনি ওইখান থেকে চলে যাওয়ার পর আমি আপনার দোকানের ভিতরে ঢুকছিলাম, ক্যাশে এতগুলো টাকা দেখে আমি আমার লোভ সামলাইতে পারিনি, আমি নিয়ে গেছি। আমি বুঝি নেই ভাই আপনার এত বড় ক্ষতি হয়ে যাইব। ভাই আমি ভুল করে ফেলাইছি, আপনি আমার মাফ করে দেন ভাই। টাকাটি নিয়ে কি করছা? একটা বাইক কিনছা, নিজের সামান্য একটা শখ পূরণ করছা। তোর এই শখের কারণে এই মানুষটা তার মারে হারাইছে। এই লোকটা তোর কাছে গেছিল, নিজের মায়ের অপারেশনের কথা কইছিল, কিন্তু তোর লোভ তোর অন্ধ করে দিছিল। আর তোর এই লোভই তোর আজকে এই জায়গায় না দাঁড় করাইছে। ওই ওর সাথে এত কথা বলে লাভ কি? জানের বদলে জান, ওরে একবার মাইরে ফেলাই দিই। থাক, আমার মা তো মরেই গেছে, ওরে সাইরে দে। ওর ভেতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব বোধ থাকে, ও ভিতরে ভিতরে শাস্তি পাইতেই থাকবো। এই যে তোর মোবাইলের টাকা আর বাকি টাকা তোর অ্যাকাউন্টে চলে দেবো। ফোনটা ওই পাশে রাখা আছে, নিয়ে চলে যা।